দ্বিতীয় বিয়ে? হ্যাঁ স্যার, প্রিয়া, কোনো প্রিয়া নামের মেয়ের সাথে। আচ্ছা, এটা তুমি কি করে জানলে? স্যার, আন্টি আমায় বলেছিল। ইনফ্যাক্ট করণ আর প্রিয়া কোর্টে কেস ফাইল করেছিল আরিয়ার কাস্টাডির জন্য, কিন্তু ওরা কেসটা হেরে গেছিল আর আরিয়ার লিগ্যাল কাস্টাডি আন্টি পেয়েছিল। আন্টি বলেছিল যে কেস হারার পর করণ রাগে পাগল হয়ে গিয়েছিল। আর হয়তো সেই রাগের বশে উনি আঁচলকে মেরে ফেলেন। নিশ্চয়ই হতে পারে। অভিজিৎ, একটু খোঁজ নাও তো, ওই করণ তার নতুন স্ত্রীকে নিয়ে নতুন জীবন কোথায় শুরু করেছে। কোথায় আছে আরিয়া? আরিয়া কোথায়? এ আপনি কি বলছেন? আরিয়া আমার কাছে নেই। আচ্ছা, কোথায় লুকিয়ে রেখেছে ওকে? আঁচলকে খুন করতেই প্রিয়া কি তোমার সঙ্গ দিয়েছিল, নাকি তুমি অন্য কারো সাহায্য নিয়েছিলে? এ আপনি কি বলছেন? আমি আঁচলকে কেন মারবো? আর আমি আমারই মেয়ে আরিয়াকে কেন কিডন্যাপ করব? নাটক করো না, বুঝেছো? আরিয়ার কাস্টাডি তুমি পাওনি বলে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, সেই জন্য তুমি আঁচলকে খুন করেছো। হোয়াট ননসেন্স! আমি আঁচলকে মারিনি। আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। দেখুন, যখন আমার আঁচলের সঙ্গে ডিভোর্স হলো তখন আরিয়া মাত্র 6 মাসের ছিল। এত বছর পরে কেন মারবো আমি ওকে? আর এমনিতেও আঁচল আমার অতীত ছিল, সেটা আমি কবে ভুলে গেছি। ইনফ্যাক্ট কেস হেরে যাওয়ার পর আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আমার আরিয়ার কাস্টাডি দরকারই ছিল না, প্রিয়ার দরকার ছিল। প্রিয়াই আমাকে কেসটা রিওপেন করতে বলেছিল। আচ্ছা, কিছু পাইনি স্যার। দেখলেন স্যার, আমি আপনাকে বলছিলাম যে আপনার নিশ্চয়ই কোনো কনফিউশন হয়েছে। আপনার হাজবেন্ড যখন চাননি, তাহলে আরিয়ার কাস্টাডি আপনি কেন চাইলেন? স্যার, আপনি হয়তো জানেন আরিয়ার মেন্টাল আর ফিজিক্যাল কন্ডিশনের ব্যাপারে। ও একটা স্পেশাল চাইল্ড আর ওর স্পেশাল কেয়ারের দরকার আছে। আর আমার মনে হলো আমি আর করণ ওর ভালো খেয়াল রাখতে পারবো। আর্যর নিজের মা থাকতে আপনি ওর সৎ মা, ওর বেটার খেয়াল রাখতেন। আমি অন্য সৎ মায়ের মতো নই, আমি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম। ও অনেক ভালো মেয়ে ছিল। যে কথা আরিয়া তার নিজের মাকে বলতে পারতো না, ও আমাদেরকে এসে বলতো। কি ধরনের কথা? নিজের পার্সোনাল সিক্রেটস, যেটা সব টিনেজেই হয়ে থাকে। যেমন? স্যার, যেমন 5 মাস আগে আরিয়া আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। আই লাভ ইউ টু। কাকে কিসেস দেওয়া হচ্ছে? না, কেউ নয় তো। কিন্তু আমি তো দেখেছি। বলবে না আমাকে? প্লিজ বলো। কিন্তু তুমি মাকে বলবে না, মা আমার উপর খুব রেগে যাবে। বলবো না। পাক্কা প্রমিস? পাক্কা প্রমিস। এই সিক্রেট আমাদের দুজনের মধ্যে থাকবে। বলো না। ও আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? ওয়াও। তুমি কোনোদিনও বলনি তো। কোথায় দেখা হয়েছে তোমাদের? অনলাইন চ্যাটে। অনলাইন চ্যাটে? নাম কি ওর? না, আর বলবো না, ব্যাস এইটুকুই। এই কথাটা তো ও আঁচলকেও বলেনি। আর যখন জানতে পারলেন তখন আপনারা কি করলেন? এমনিতেই আরিয়ার জীবনে অনেক কষ্ট, যদি ও একটু আনন্দ পেয়ে যেত তাহলে ক্ষতি কি আছে? কেন আটকাতাম ওকে? আর এমনিতেও ওর বয়ফ্রেন্ড ওর সাথে অনলাইন চ্যাট করত। এমনিতেও বেচারি কি করে দেখা করতে যেত? হুইল চেয়ার থেকে উঠতে পারলে তবেই তো দেখা করতে যেত। আরিয়া হয়তো হাঁটতে পারতো না, কিন্তু ওর বয়ফ্রেন্ড তোর কাছে হেঁটে আসতেই পারতো। এটা আপনারা ভাবেননি? আপনার তো এটা জানা উচিত অনলাইন চ্যাটে কিরকম সাইকোপ্যাথ থাকে, যারা কিছু করার আগে একবারও ভাবে না। আপনি তাদের ব্যাপারে কিছুই বলেননি, জানতেও চাননি। আমার তো মনে হচ্ছে যা কিছু করেছে ওর বয়ফ্রেন্ডই করেছে। আরিয়ার বাড়িতে ঢুকে ওর মাকে খুন করে, তারপর ওকে নিয়ে চলে যায়। আপনারা কিছু জানতে পারলে আমাদের সঙ্গে সঙ্গে ইনফর্ম করবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার, স্যার এই বয়ফ্রেন্ডের খোঁজ করা উচিত। আই এম শিওর ওর থেকেই আমরা কোনো লিড পাবো। কারেক্ট। পঙ্কজ, আরিয়ার কোনো বয়ফ্রেন্ড আছে যে রেগুলারই ওর সঙ্গে অনলাইন চ্যাট করতো? ওর ল্যাপটপ চেক করো, সার্চ করে দেখো যে কে এই ছেলেটা। স্যার,
আরিয়া আর একটা আইডি বানিয়েছিল প্রিন্সেস নিটারার নামে। আরিয়ার দুটো অ্যাকাউন্ট আছে স্যার। একটা ওর কমন অ্যাকাউন্ট নিজের মা আঁচলের সঙ্গে, আর একটা সিক্রেট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট থেকে ও চ্যাটিং করতো ওর বয়ফ্রেন্ডের সঙ্গে। সেই জন্য হয়তো স্যার আঁচল দেবী এ ব্যাপারে কিছুই জানতেন না। কিন্তু স্যার এর পাসওয়ার্ড কি হতে পারে? পাসওয়ার্ড কি হতে পারে? পাসওয়ার্ড দিয়েই ট্রাই করো, PASSWARD। স্যার আই লাভ নিটারা লিখে দেখি। করো, আই লাভ নিতারা। পঙ্কজ, আই লাভ প্রিন্সেস নিতারা, ট্রাই করো। খুলে গেছে স্যার। এবার ওর চ্যাট হিস্ট্রিতে যাও আর দেখো কে ওই ছেলেটা যার সাথে ও চ্যাট করতো। ওই ছেলেটার আইডি হলো RockZ999। এটা ওর আসল নাম হতেই পারে না। আর দেখো তো আর কিছু পাওয়া যায় কিনা ওর ব্যাপারে। স্যার এই পেজে তো শুধু ফটোগ্রাফসই আছে, আর তেমন কিছুই নেই। পঙ্কজ, ওর সমস্ত চ্যাট হিস্ট্রিটা পড়ো শুরু থেকে শেষ পর্যন্ত, আর দেখো কি কথা বলতো ওই ছেলেটার সঙ্গে। আর ততক্ষণে আমি ওর মেডিকেল রিপোর্টটা দেখি। কার্ডিওলজিস্ট, অঙ্কোলজিস্ট, ব্লাড রিপোর্ট, নিউরোলজিস্ট। আর কার কার কাছে গেছিল এই মেয়েটা? সাইকিয়াট্রিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। মাই গড, এত কম বয়সে এত সব কিছু। স্যার হ্যাঁ, এই শুরুর 1-2 মাসে তো এরা একে অপরকে নিজের ফিলিংস বলছিল, যে একে অপরকে এরা কত ভালোবাসে, শুধু রোমান্টিক কথাই বলেছে। সম্পর্ক এগোনোর পর আরিয়া আইডিয়া দেয় যে আমাদের কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত। কোড ল্যাঙ্গুয়েজ? তুমি ক্র্যাক করতে পারবে ওই কোডটা? স্যার করতে তো পারবো, কিন্তু একটু টাইম লাগবে স্যার। মানে কয়েক মাসের চ্যাট, সব চ্যাট পড়তে হবে আমাকে, প্যাটার্ন বার করতে হবে। আর তারপরেও স্যার কোনো গ্যারান্টি নেই যে আমরা তাতে কোনো কাজের জিনিস পাবো। কথাটা ঠিক। আর তাছাড়া আমাদের ওর এই বয়ফ্রেন্ডের ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে হবে। একটু দেখো তো এর এই বয়ফ্রেন্ডের অ্যাকাউন্টে কোনো নোটস আছে কিনা, কোনো ফটোগ্রাফস আছে কিনা। স্যার এখানে ফটোগ্রাফ তো অনেক আছে, কিন্তু একটা জিনিস কমন এখানে স্যার, এই 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 বিল্ডিংটা স্যার। ইয়েস পঙ্কজ, তুমি একদম ঠিক বলেছ। এবার দেখো এটা কোন বিল্ডিং। স্যার আমি ইমেজ সার্চ করে দেখছি বিল্ডিংটা কোথায়। স্যার JJNG কলেজ। স্যার এনারা আপনার সাথে কিছু কথা বলতে হ্যাঁ চাইছেন। বলুন। একে আপনি চেনেন? আপনারা সিআইডি। হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট, স্যার ফোন করছেন। আপনি একটু সরে যান। আই উইল বি ডান ইন দ্য মিনিট। আরে না না, আরে শুধু ওয়াইফ আর বাচ্চাদের সঙ্গে গিয়েছিলাম। স্যার আমাদের খুব আর্জেন্ট আছে। ইয়া ইয়া। এক্সকিউজ মি, প্রিন্সিপাল আপনার সঙ্গে একটু পরে কথা বলবেন। এ কি অসভ্যতা! কে আপনারা? সরি স্যার, আমরা সিআইডি থেকে। খুবই আর্জেন্ট কথা আছে আপনার সঙ্গে। এই ছেলেটা আপনার কলেজেরই একটা স্টুডেন্ট। এ একজন মহিলাকে খুন করেছে আর তার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। আরে এ তো রাকেশ। আই এম নট সারপ্রাইজড। তার মানে হচ্ছে 1 নম্বরের বকে যাওয়া বদমাইশ ছেলে। পুরো কলেজে এমন কোনো প্রফেসর নেই যার সাথে ও অসভ্যতা করেনি। জানি না কত বছর ধরে ফেল করছে। স্যার আপনি বলতে পারবেন ওকে কোথায় পাবো? এটা আপনি কি বলছেন ইন্সপেক্টর? এটা হতে পারে না। আমি মানছি যে রাকেশ মাঝে মাঝে একটু বদমাইশি করে, কিন্তু ও কারোর খুন করতে পারে না স্যার। আপনি যখন আপনার ছেলেকে এত ভালোই চিনতেন, তাহলে আপনি এটা জানতেন না যে
ওর একটা গার্লফ্রেন্ডও আছে। আর সেই মেয়েটারই মাকে কেউ খুন করে দিয়েছে। স্যার স্যার আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, রাকেশ এই খুন করেনি। ও খুবই সরল ছেলে। হ্যাঁ, কখনো কখনো কোনো বন্ধুর পাল্লায় পড়ে যায়। রাকেশ সব সময় কোনো না কোনো ঝামেলায় ফেসে যায়, এই জন্য আমি ভাবলাম যে ওর উপর 24 ঘন্টা নজর রাখবো। মা, কি করছো তুমি? কোথায় ছিলি সারা রাত? বন্ধুর বাড়িতে কি করছিলিস ওখানে? গ্রুপ স্টাডি করছিলাম। কিন্তু এখন তুমি কেন জিজ্ঞেস করছো? এবছর পাশ করতে পারবি তো? এই কথাটা এখন জেনে কি করবে মা? হাঁপিয়ে গেছি তোর বাবাকে মিথ্যে কথা বলতে বলতে আর তোকে বাঁচাতে। এইবার যদি ফেল করিস তাহলে নিজেই কথা বলে নিস। ও কিছুই জানে না, কিন্তু আমি সব সময় জানি ও কোথায় আছে এই সময়। কাল রাতেও কোথায় ছিল? এজি রোডে। রাত্রির তখন 12টা বাজবে হয়তো। ওখানে ওর বন্ধুদের সঙ্গে পড়াশোনা করছিল হয়তো। ওর অনেক বন্ধুরা এজি রোডে থাকে। আঁচল যার খুন হয়েছে তিনি ওইখানেই থাকতেন। স্যার, আমাদের ওকে আটকাতে হবে। এর আগে কি ও আরো কোনো অপরাধ করে? আপনি আপনার মোবাইলটা দেখুন আর বলুন এখনো কোথায় রয়েছে। ও এখন আমাদের কোম্পানির গোডাউনে আছে। কিন্তু ওই গোডাউন তো এখন বন্ধ। স্যার সেই জন্যই হয়তো ওখানে গেছে। গোডাউনটা কোথায় আপনাদের? রিল্যাক্স। বাঁচাও! হেল্প! হেল্প! কেউ বাঁচাও আমায়! কেউ আমাকে বার করো এখান থেকে! হেল্প মি! বাঁচাও! কেউ আছে? হেল্প মি! প্লিজ কেউ হেল্প করো! হেল্প! বাঁচাও! বাঁচাও! কেউ খোলো আমায়! হেল্প! হেল্প! খোলো আমাকে! আরজু! আরজু, তুমি ঠিক আছো? এই দড়িটা খোলো! দড়িটা হ্যাঁ, খোলো! ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। তুমি ঠিক আছো না? ওই এসব কে করেছে? ওই 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 রাকেশ আর শৌরিয়া মিলে করেছে। ওরা দুজনকে মারছিল। ওরা আমাকে বেঁধে রেখেছে। কেন, কিসের জন্য? কারণ রাকেশ বলছিল যে নিউজে সব এসে গেছে। ও ও ও বলছিল যে একে ছেড়ে দি। তখন শৌরিয়া বলছিল যে না, একে মেরে দি। তখন ওরা দুজন না খুব ঝগড়া করছিল, খুব মারামারি করছিল ওরা। এই সাডেনলি 2 মিনিট আগে সব আওয়াজ বন্ধ হয়ে গেল। এখন ওরা দুজন কোথায় আছে? ওই বোধহয় ওইদিকে হবে। পূর্বী, তুমি এর সঙ্গেই থাকো এখানে, আমরা দেখছি। এসো। শ্বাস বন্ধ হয়ে গেছে, কিন্তু খুব একটা দেরি হয়নি। বডি এখনো গরম আছে। তার মানে স্যার সৌর আশেপাশেই কোথাও আছে। স্যার বাইরে কেউ নেই স্যার। পঙ্কজ, তুমি এখানটা ভালো করে দেখো, লাশের আশেপাশে কিছু পাও কিনা।
মনে হচ্ছে সৌর পালিয়ে গেছে। আরিয়া এই সব বলতে পারবে। তুমি এক্ষুনি বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ও কেমন আছে? স্যার ঠিক আছে। ঠিক আছে, ওকে এক্ষুনি হসপিটালে পাঠিয়ে দাও, আমরা ওখানে গিয়ে দেখা করছি। স্যার পঙ্কজ, ফোন। কিছু পেলে? স্যার এই মার্ডার ওয়েপন পেয়েছি স্যার। স্যার এই ফোনটা পেয়েছি আমি, রাকেশের আঙুলের সাহায্যে এটা আমি আনলক করতে পেরেছি। এতে সৌরর নাম্বার নিশ্চয়ই থাকবে স্যার। এতক্ষণ তো আমরা রাকেশকেই খুনি ভাবছিলাম, এখন তো মনে হচ্ছে সমস্ত প্ল্যানটা ওই সৌরর। একটা কাজ করো, তোমরা দুজনে এই ফোনটা নিয়ে বিউরোতে যাও, আর এর মধ্যে যতগুলো কন্টাক্ট আছে, মানে চ্যাট হিস্ট্রি আছে, সবগুলো চেক করো। হ্যাঁ, এখনো শক আছে, খুব মানসিক চাপে ছিল বেচারি। চিন্তা করার মতো কিছু নেই তো? না, তবে ট্রমা থেকে বাইরে আসতে একটু সময় লাগবে, ততক্ষণ ওকে আন্ডার অবজারভেশন রাখতে হবে। আমরা কিছু প্রশ্ন করতাম ওকে, কিন্তু ও কি উত্তর দিতে পারবে? ওর কোনো অসুবিধা হবে না তো যদি? Well, কথা বলে দেখুন, যদি কথা বলতে পারে তো ওয়েল অ্যান্ড গুড। আরিয়া কিরকম লাগছে এখন? না না, উঠতে হবে না, তুমি শুয়ে থাকো। আমরা আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনি কি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন? না, যদি তুমি না চাও আমরা আবার পরে আসবো। না, আই ক্যান টক। আরিয়া, কাল রাতে কি হয়েছিল তুমি বলতে পারবে? আমি 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 রাতে না নিজের ঘরে শুয়েছিলাম, আর আর সাডেনলি আমার মায়ের খুব জোরে চিৎকারের আওয়াজ পেলাম। মা, 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 মা। আমি রাকেশকে আমার খুব ভালো বন্ধু ভাবতাম, খুব ভালো বন্ধু ভালোবাসতাম আমি ওকে, আর ও আমাকে ঠকালো। ও না মানুষকে মেরে খুব মজা পায়, খুব খারাপ, ও খুব খারাপ। ও আমার মাকেও মেরে ফেললো। এইসব আমার ভুল, আমার জন্য হয়েছে সব। শোনো, তোমার কোনো দোষ ছিল না। না না, সব আমার ভুল, আমার জন্য মাকে। আরিয়া, এটাতে তোমার কোনো ভুল না, নেই। আমার ভুল। এটা তো রাকেশের ভুল। না, আমার ভুল। আরিয়া, তুমি ভুল ভাবছো, এরকম না কিচ্ছু না হয়নি। না, আমার ভুল, আমার জন্য মায়ের। না, আমার ভুল, আমার জন্য মায়ের, আমার জন্য মায়ের। স্যার স্যার, আমি তো এই বেচারাকে আর এভাবে দেখতে পারছি না। এইটুকু বয়সে আর কি কি দেখতে হবে ওকে? প্রতিটা দিন লড়াই করছে সে বেঁচে থাকার জন্য, এখনো সে লড়াই করছে। আমাদের মনে হচ্ছে আমাদের জীবনেই প্রবলেম আছে। স্যার, এবার আর একজনের কি হবে? ভেবেছিলাম আরিয়ার কাছ থেকে ওর ব্যাপারে জেনে নেবো, যাতে স্কেচ বানাতে আমাদের সুবিধা হয়, কিন্তু মনে হয় না ও এখন কিছু বলতে পারবে। এখন সৌর্যকে আমাদেরই খুঁজতে হবে স্যার। হ্যাঁ, সেটাও খুব তাড়াতাড়ি। জানি না সৌর আবার ওদিকে নতুন কি প্ল্যান করছে। পঙ্কজ, হ্যাঁ পঙ্কজ, কিছু পেলে রাকেশের ফোন থেকে? হ্যাঁ স্যার, এই রাকেশের কল লিস্টে সৌর নামে কেউ নেই স্যার। কি? আরে কিন্তু এটা কি করে সম্ভব? স্যার কিন্তু ওর সোশ্যাল প্রোফাইলে 3 জন ব্যক্তি আছে যাদের নাম সৌর। আরে হ্যাঁ, সেটাই বলো, ওদের ব্যাপারে জানতে পারলে কিছু? হ্যাঁ স্যার, ওর মধ্যে একজন সৌরর সঙ্গে রাকেশ অনেকবার কথা বলেছে, আর ওর একটা ক্রিমিনাল রেকর্ডও আছে। ওকে, ওর সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে? না স্যার, আমি ভাবলাম ও একটু সাবধান হয়ে যাবে, তবে সার্ভার থেকে ওর লোকেশনটা বার করেছি স্যার। আরে দারুণ করেছো পঙ্কজ, ওয়েল ডান। এখনো কোথায় আছে? স্যার ওর ফটো আর লোকেশন আমি দুটোই আপনাকে ফোনে পাঠাচ্ছি। পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। ওকে ওকে স্যার। স্যার, খুনির ব্যাপারে জেনে গেছি।
আরে পালাও, পুলিশের রেড পড়েছে। এই কি হচ্ছে এখানে? এই সর এখান থেকে। এই সরি, কে এখানে? এই এই দাঁড়া। এই দাঁড়া, না হলে কিন্তু গুলি চালাবো। স্যার গুলি চালাবেন না প্লিজ। স্যার আমার পেছনে কেন শুধু পড়ে আছেন? আঁচল আর রাকেশের খুনের অপরাধে আমরা তোমাকে গ্রেফতার করছি। স্যার স্যার কে আঁচল স্যার? কে রাকেশ? কারা এরা? আমি জানি না এদের স্যার, নিশ্চয়ই কোনো কনফিউশন হচ্ছে। একটু বেশি খেয়ে আছিস মনে হচ্ছে। তোর বন্ধু রাকেশকে ভুলে গেছিস? তোর ইন্টারনেট ফ্রেন্ড, যার সঙ্গে তুই বারবার চ্যাট করতিস। যাকে এইমাত্র তুমি খুন করেছো একটু আগে। স্যার রাকেশ? কিন্তু আমি ওকে কি করে মারবো স্যার? সত্যি বলতে আজ পর্যন্ত দেখা করিনি, আমরা তো ইন্টারনেট ফ্রেন্ড। স্যার দেখুন, আমি সারা রাত এখানেই ছিলাম, আপনি চাইলে কাউকে জিজ্ঞাসা করে নিন। বাহ, জুয়াড়িদের কাছে খুনির সম্পর্কে জানবো আমরা। হ্যাঁ স্যার প্লিজ স্যার, দেখুন আমি কাউকে খুন করিনি স্যার, আপনি চাইলে আমার ফোন চেক করতে পারেন। স্যার আমি রাতে এখানে জুয়া খেলছিলাম, জুয়াতে সবকিছু হেরে গেলাম, তাই ভাবলাম যতক্ষণ না আমি সবকিছু জিতে নিচ্ছি এখানেই থাকবো। আমি স্যার এখান থেকে উঠে কোথাও যাইনি। চল। স্যার 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 কথা তো শুনুন স্যার। ওর চ্যাট হিস্ট্রি থেকে কিছু পেলে? কিছু পাওয়া গেছে? হ্যাঁ স্যার, আমি কোড ল্যাঙ্গুয়েজ ডিকোড করে ফেলেছি। খুবই সিম্পল ছিল। রাকেশ আর আরিয়া এস ল্যাঙ্গুয়েজ আর পি ল্যাঙ্গুয়েজে কথা বলতো। হ্যাঁ স্যার, এতে সমস্ত শব্দের গোড়ায় বা শেষে অল্টারনেট এস অথবা পি দিয়ে টাইপ করা হয়, যাতে যে পড়ছে সে কিছু বুঝতে না পারে। আমরা ডিকোড করার চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যেই আমরা সব বুঝতে পেরে যাব। এটা তো ওর স্টোরি বুক, তাই না? হ্যাঁ স্যার, অ্যাডভেঞ্চার অফ প্রিন্সেস নেতারা। স্যার ভাবছি এটা হসপিটালে পাঠিয়ে দিই, আরিয়ার পড়ে ভালো লাগবে। হ্যাঁ, তাছাড়া ওর যে সাইকিয়াট্রিস্ট আছে তাকে আমরা ডেকেছি। পুরো কেসটা ওকে বোঝাতে হবে, যাতে ও ভালো করে ট্রিটমেন্টটা করতে পারে। দেখুন ম্যাডাম, কামিং টু দ্য পয়েন্ট, আপনি ওর পুরো কেস হিস্ট্রিটাই জানেন। আপনি আমাকে এটা বলুন যে ওই ট্রিটমেন্ট চলাকালীন ও কি কখনো আপনাকে বলেছে যে ওর মাকে, মানে আমি বলতে চাইছি আঁচলকে, কেউ বিরক্ত করছে বা কোনোভাবে কোনো কষ্ট দিচ্ছে, সেরকম কোনো কিছু? যদিও আমি আরিয়া সাইকিয়াট্রিস্ট, কিন্তু যখনই আমি ওর সাথে সেশন করতাম তো আমার নজর ওর উপরে কম, আর কিন্তু ওর মাকে অবজারভেশন বেশি করতাম। আঁচলকে কেন আপনি অবজার্ভ করতেন? কেননা তার বিহেভিয়ারে এমন ছিল যে অটোমেটিক্যালি আমার নজর তার ওপর চলে যেত। কি তার মানে, ঠিক কি বলতে চাইছেন আপনি? তবে শুরুতে আমি শিওর ছিলাম না, কিন্তু যখন আমি আঁচলের বিহেভিয়ার নোট করতে শুরু করলাম তখন আমি ওর ফাইল বানাতে শুরু করলাম, আর অ্যাট দি এন্ড আমার আন্দাজ ঠিক বেরোলো। আন্দাজ? কি ধরনের আন্দাজ? আঁচলের কেস প্রচন্ড ইউনিক ছিল। ও মনচাউজিং বাই প্রক্সি শিকার ছিল। মনচাউজিং বাই প্রক্সি? স্যার, হ্যাঁ স্যার এই দেখুন। স্যার, আমরা আরিয়া আর রাকেশের সমস্ত কথা ডিকোড করে ফেলেছি। স্যার এটা আপনার দেখা উচিত একবার। এই অ্যালার্ম, কিন্তু এখানে বাইরে এই ধোঁয়াটা কিসের? এরা দৌড়াচ্ছে কেন? নার্স! ডক্টর! নার্স! নার্স! হেল্প! হেল্প মি! আরে দাঁড়াও, কেউ তো হেল্প করো! নার্স! নার্স! হেল্প! ডক্টর! নার্স! নার্স! এই বাইরে কি হচ্ছে? ওরা দৌড়াচ্ছে কেন? হসপিটালে আগুন লেগে গেছে, পুরো বিল্ডিং জ্বলে যাবে। আগুন? কিন্তু আমাকে এখান থেকে বাইরে বের করো। আমি না চলতে পারি না, তুমি আমাকে এখান থেকে বাইরে বের আরে করো। কিন্তু আমি কি করে বাইরে বের করব? আর এখানে তো কোনো হুইল চেয়ারও দেখতে পাচ্ছি না, আর আমি তোমাকে তুলতেও পারবো না। তুলতে পারবে না? তুমি 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 কাউকে ডেকে আনো, উনি আমাকে সাহায্য করে দেবেন, আমাকে নিয়ে যাবেন। কাকে ডাকবো? এখানে কেউ আসবে না, সবাই নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে। তাহলে আমি বাইরে কি করে বেরোবো? দেখো আমি পুড়ে মরতে চাই না, এক আমাকে মিনিট, বাইরে বের করো। এক মিনিট, আমাকে কিছু ভাবতে দাও। এটা তুমি কি করছো নার্স?
শোনো শোনো আমার কথা, ফায়ার ব্রিগেড এক্ষুনি চলে আসবে, তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না, ওনারা এসে তোমাকে বাঁচিয়ে নেবে, ওকে? ডোন্ট ওয়ারি। আরে কিন্তু আরে ডোন্ট ওয়ারি কি? আরে হ্যালো, হেল্প মি! ওই আগুন! বাইরে কি করে বেরোবো? ফায়ার ব্রিগেডের জন্য ওয়েট করলে তো এখানেই পড়ে যাবো। না আমায় কিছু আরে আরিয়া, তোমার তো মাসল ডেস্ট্রপি আছে না? আরিয়ার অনেকগুলো হেলথ প্রবলেম ছিল, লুকিমিয়া, অ্যাপিলেপসি, অ্যাসমা, মাসকুলার ডিস্ট্রফি, অনেক কষ্ট সহ্য করছে ও। তাহলে তুমি এখান থেকে পালাচ্ছিলে কি করে? হ্যাঁ, আরে 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 মাসকিউলার ডিস্ট্রফির পেশেন্টরা তো ভালো করে হাঁটতেও পারে না। কিন্তু আরিয়া তো একদম দৌড়চ্ছে স্যার, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল, এ তো চমৎকার ব্যাপার। সত্যিই চমৎকার হয়েছে। আমি আরো একটা চমৎকারের কথা বলি, ওর শরীরে কোনো রোগ ছিল না, বিশেষ করে ওর পায়ে কোনো প্রবলেম ছিল না, না এখনো কিছু হয়েছে। না অ্যাজমা, না লিউকোমিয়া, না এপিলেপসি, কিচ্ছু না। অসুস্থ তো বেচারি ওর মা ছিল, মানচাউজিং বাই প্রক্সি। কি হলো, এই রোগটার ব্যাপারে তুমি কিছু জানো না? নো প্রবলেম, তোমার ডক্টর রয়েছে না, ও তোমায় বলবে। মানচাউজিং বাই প্রক্সি একটা এমন রোগ যেটাতে পেশেন্ট সামনের জনকে রোগী ভাবে, বিশেষ করে নিজের কাছের লোকেদেরকে। আর এটার বিশ্বাস আচল লোকেদের খুব ভালো করে দিয়েছিল আরিয়াকেও, যে ও একটা রুগী। যখন লোক আরিয়াকে একটা রুগী ভেবে ওকে অ্যাটেনশন দিত, ওকে ভালোবাসতো, তখন আচলের খুব ভালো লাগতো। আর ওরও এই ভালোবাসার, এই অ্যাটেনশনের অভ্যেস হয়ে গেল। আর ব্যাস, ও শুধু এটাই চাইতো লোকেরা ওর প্রশংসা করে, যে ও কত ভালো মা, আরিয়ার কত ভালো দেখাশোনা করে, আর ওকে কত ভালোবাসে। ওর কোনো রোগই ছিল না, ওর মা আঁচল ওকে রুগী বানিয়ে রেখেছিল সকলের চোখের সামনে, ওকে ন্যাড়া করে দিয়েছিল, ওকে রোদে যেতে বারণ করেছিল যাতে ও দুর্বল হয়ে পড়ে, ওকে ছোট বাচ্চাদের মতন কথা বলতে বাধ্য করে, আর ভুল ওষুধ খাইয়ে ওকে আরো দুর্বল করে দেয়। কিন্তু এই সব কিছুর মধ্যে ও নিজের মাকে সঙ্গ দিয়েছিল। ও জানতো যে ওর কোনো রোগ ছিল না। কে, আমি সত্যি বলছি তো? তোমার এই খেলা শেষ হয়ে গেছে আরিয়া। আর তোমার ওই কোড ল্যাঙ্গুয়েজের চ্যাট হিস্ট্রি, ওটা আমরা ডিকোড করে নিয়েছি। তাই তোমার এনার্জি আর আমাদের টাইম ওয়েস্ট না করলেই ভালো হবে। যা কিছু বলতে চাও বলে ফেলো। আমার কাছে ওটা ছাড়ার কোনো অপশন ছিল না। অনেক সময় অবধি আমি এটা ভাবছিলাম যে আমি সত্যিই অসুস্থ, কিন্তু যখন আমি সত্যিটা জানতে পারলাম that I'm not sick, আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আমি আমার মায়ের থেকে দূরে সরে যাব। না হলে মা আমাকে এরকমই আনওয়ান্টেড ওষুধ, আনওয়ান্টেড ইনজেকশনস দিয়ে মেরে ফেলতো। আর মা আমায় মারবে তার আগে আমি মাকে মেরে ফেললাম। আমার কাছে আর কোনো রাস্তাই ছিল রাস্তা না। ছিল তোমার কাছে, রাস্তা ছিল। তুমি আমাদের কাছে আসতে পারতে, আমরা তোমাকে প্রোটেক্ট করতাম। স্যার, এটাও ভেবেছিলাম যে আমি কমপ্লেন লেখাবো, কিন্তু কিন্তু কি করে? আমার মা সবাইকে এমন ভাবে বিশ্বাস করিয়েছিল যে আমি নিজের পায়ে উঠে দাঁড়াতেও পারি না, যে আমার মাথার ঠিক নেই, আমার কথার কোনো মানে নেই, আমায় যেন কেউ বিশ্বাস না করে। এরকম সিচুয়েশনে আমি কার থেকে হেল্প চাইতাম? আমি জেনে গিয়েছিলাম যে এই অবস্থায় আমাকে বাঁচাতে কোনো হিরো তো আসবে না, তাই জন্য আমায় নিজের হিরো হতে হয়েছে, নিজেকে বাঁচাতে হয়েছে। তাই মেরে দিলাম নিজের মাকে। আমি সবার প্রথমে ফেক প্রোফাইল বানিয়েছিলাম, আর অনেক মাস ধরে রাকেশের সাথে চ্যাট করছিলাম। ফাইনালি ও আমার কথায় ফেঁসে গিয়েছিল আর রাজি হয়ে গেছিল আমাকে সাহায্য করার জন্য। তারপরে আমি আর রাকেশ মিলে আমার মাকে মেরে ফেললাম।
কাজ হয়ে যাওয়ার পরে আমি আমাদের সোশ্যাল পেজে ওই পোস্ট আপডেট করেছিলাম। তারপরে আমরা রাকেশের গোডাউনে পৌঁছলাম। আমাদের পুলিশে ধরে ফেললে? আমরা ওই ছুরিতে তোমার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গিয়েছিলাম, যেটা দিয়ে তুমি রাকেশকে খুন করেছিলে। আমরা সবাই তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম যে তুমি কত সাহসী একটা মেয়ে। এই পরিস্থিতিতে থাকা সত্ত্বেও লড়াই করে চলেছো তুমি বাঁচার জন্য। কিন্তু না, এবার তোমার উপর দয়া এই কারণে হচ্ছে, যদি তুমি এই অপরাধের রাস্তা বেছে না নিতে, তাহলে তোমার এই জীবনটাও অন্যদের মতন সুস্থ ও স্বাভাবিক হতো। আমার আদরের ভাই আর তার বোনেরা, হাসির কত রকমের প্রকার হয়, এমন ভাবে হাসলো যেন হাওয়া বেরিয়ে গেল। আর হেসো না, আর হেসো না, আর হেসো না, তোমার মাথা খারাপ হয়ে যাবে। কত খারাপ তোমার হাসি, হাসি আসছে না আমার। মশানে কাটলো আর তার জ্বালা রয়ে গেল, মশাতে কাটলো আর তার জ্বালা রয়ে গেল, আর আমি চলে এলাম। একজন টিচার তার বাচ্চাকে বললো, বাচ্চা এবিসি শোনাও। বাচ্চা বলছে এবিসি। টিচার বললো, না বাবা এভাবে নয়, এ ফর আপেল। আচ্ছা স্যার, এ ফর আপেল, সি ফর ছোট আপেল, ডি ফর দুটো আপেল। আপেল বন্ধ কর, নয়তো ছুঁড়ে মারবো আপেল। ডিউড, ওকে পারফর্ম করতে দে। তুই তোর কাজ কর, বুঝতে পারলি? তুই নিজের কাজ কর। আরে পড়াশোনা দেখে নিয়েছি আমি। চুপ কর, কি বলছিস রে তুই? নিজের কাজ কর। আমি দেখছি, থামুন। আরে তুই চুপ কর না। গরম আছে না, সব গরম বের করে আরে দেবো। আবার কথা বলছিস বেশি। দাদা করবেন না। কি করবি তুই? দাদা করবেন না। কি করবি তুই? শিবানী, জানা আর চেক কর না একবার। আমি কেন যাব? আমি যাব না ওই দজ্জালটার কাছে। আর এমনিতেও ও তো এবার চলেই যাবে। আরে যাচ্ছেই তো না, অনেকক্ষণ তো হলো বস ওকে ফায়ার করেছে, কিন্তু কেবিনে ধর্ণা দিয়ে বসে আছে। ওকে ফাইন, তোমরা শুধু আমাকেই ফাঁসাও। স্যার, মে আই কামিং স্যার? স্যার, 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 কিছু লাগবে আপনার? স্যার, আপনার কিছু লাগবে? স্যার, কে ফোন করেছিল? স্যার আমি করেছিলাম, আমার নাম মোহিত, আমি এখানকার ম্যানেজার। লাশটা কোথায়? আপনার এমপ্লয় ছিল? হ্যাঁ স্যার, ওর নাম ছিল বিজয়। অনেকক্ষণ ধরে ভেতরে বসেছিল, বাইরে আসছিল না। তো এই যে আমরা খুন যখন গিয়ে হয়েছে, দেখলাম। আপনি কি করে জানলেন? আপনি দেখুন না, নিজেই বুঝে যাবেন। স্যার, এইটা কিরকম বডি? এ তো মারা যাওয়ার পরেও হাসছে। এই ধরনের লাশ তো আগে কখনো দেখিনি। হেসে আছে, কি হয়েছিল এর? এ তো অদ্ভুত রকমের লাশ, বুঝে উঠতে পারছি না। দুটো আঘাতের চিহ্ন। মুখের ওপর এই দাগটা বেশ কয়েকদিন ধরেই দেখছিলাম। এই আঘাতের জন্যই ওর মৃত্যু হয়নি, মৃত্যুর কারণ অন্য কিছু। স্যার, ন্যাচারাল ডেথ হয়েছে? না পুরবি, এর ন্যাচারাল ডেথ হয় কি করে? এর মুখটার দিকে দেখো একবার, হেসেই চলেছে। আচ্ছা, এমনটা নয় তো যে কোনো ব্যাপার নিয়ে খুব খুশি হয়েছিল আর তাতেই হার্ট অ্যাটাক? স্যার, ওই বিজয় স্যার মরার আগে খুশি কি করে থাকতে পারে? উনি তো রেগেছিলেন। রেগেছিলেন কেন? কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল নাকি? না স্যার, ঝগড়া তো হয়নি, কিন্তু আমি ওকে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছিলাম। আপনি আমার সঙ্গে এরকম করতে পারেন না।
আমি এখানে সততা আর নিষ্ঠার সাথে কাজ করি, আপনি এরকম করতে পারেন না। আমি চাই না এই কনভেনশন লেটার। ও তাহলে তুমি আমাকে শেখাবে? হ্যাঁ, নিজের কেবিনে যাও, জিনিসপত্র প্যাক করো আর বেরো এখান থেকে, না হলে সিকিউরিটিকে আমি এখানে রাখতে বাধ্য হব। আমি আপনার বিরুদ্ধে কেস করব, দেখবেন আমি কি করব। আমি এই কোম্পানির বিরুদ্ধেও কেস করব, ছাড়বো না আপনাকে। আমি সততার সাথে কাজ করি এখানে, আর আপনি আমাকে বার করে দিচ্ছেন, বিনা কারণে বার করছেন। আমি আপনাকে ছাড়বো না। জাস্ট গেট আউট। অদ্ভুত ব্যাপার, একটা লোককে চাকরি থেকে বের করে দেওয়া হয় আর সে কেবিনে এসে মারা যায়, আর মুখের মধ্যে এমন হাসি যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ ইনি। এর হাসির রহস্যটা কি ওটা তো ডাক্তার সালুকেই বলতে পারবেন। বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই? না দয়া, শুধু এর বডি নয়, এই কেবিনের মধ্যে যত ছোটখাটো জিনিস আছে না, এর সমস্ত কিছু ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। জানা তো যাবে এর মৃত্যু কিভাবে হয়েছিল। স্যার, এদের কথা অনুযায়ী এ যেরকম মানুষ ছিল, এর তো অনেক শত্রু থাকবে। তাহলে ধরে নেওয়া যেতে পারে ওর অনেক ঝগড়াও হতো। তো এরকমই কোনো ঝগড়ায় হয়তো ওর মুখে এই চিহ্নটা হয়েছে। কিন্তু এটা কিভাবে জানবো যে ওকে মেরেছেটা কে? দয়া, অভিজিৎ, একটা কাজ করো, অফিসের বাইরে যে সিসিটিভি ক্যামেরা আছে না, তার ফুটেজ চেক করো। তখনই জানা যাবে এই চোটটা কখন লেগেছিল আর কিভাবে লেগেছিল। এক দুদিন আগেরটা দেখাও তো। ওয়েডনেসডে, টিউসডেটা দেখাও তো। মন্ডেরটা দেখাও। মানডেতে কোনো চিহ্ন নেই। মানে মন্ডেতে অফিসের পরে এর সঙ্গে কারো ঝগড়া হয়েছিল? খোঁজ নিতে হবে, কবে, কোথায়, কার সঙ্গে ওর কি হয়েছিল। এই লাশটাও হেসে যাচ্ছে, শালুকেও হেসে যাচ্ছে, ব্যাপারটা কি? ওই, কি হয়েছে? কি হয়েছে কি তোমার? আগে বলো তোমার কি হয়েছে? আরে আরে ভাই, তোমরা খুঁজে খুঁজে এইরকম কেস কেন আনো? দেখো শালুকে, যদি কেসটা জটিলই না হয় তাহলে আমাদের কেন প্রয়োজন পড়বে? এখন আর নাটক করার সময় নয়, বলো কি হয়েছিল। আমি বলতে পারবো না। তুমি জানো না তো কে জানে? আমি জানি না কে বলতে পারে, কিন্তু আমি বলতে পারবো না। এইরকম লাশ, এরকম হাসি মুখের লাশ আমি কোনোদিন দেখিনি। প্রথমে মনে হয়েছিল যে টেটেনাস হয়েছে, কারণ টেটেনাস হয়ে যারা মরে যায় তাদের ঠোঁটের মধ্যে একটু হাসি লেগে থাকে, কিন্তু এইরকম হেসে থাকে না। আমি বলতে পারবো না এই কেন হাসছে। আরে আপনি হাসি বন্ধ করুন। আরে আমি বলতে চাইছি, মানে হাসির কথা বাদ দিন, মারা গেল কি করে, মারা কি করে গেল সেটা জানতে পারলেন? বিষের কারণে। হ্যাঁ, এই লোকটা বিষের কারণে মরেছে। এর মুখ আর পেট থেকে আমি বিষ পেয়েছি। তার মানে বিষ খেয়েছে কিংবা পান করেছে? হ্যাঁ, একদম ঠিক। মৃত্যুর কিছু 1 ঘন্টা বা আধ ঘন্টা আগে এই বিষটা খেয়েছে। আর এই বিষটা কোনো সাধারণ বিষ নয়, এটা কোনো এক ধরনের চারা গাছ। আর হ্যাঁ বস, এর কেবিন থেকে আমরা যে এই জিনিসগুলো পেয়েছিলাম না, এই সব জিনিসগুলোতে বিষের কোনো চিহ্ন নেই। আচ্ছা, এর মৃত্যু দুপুরবেলা হয় আর ওই দিন ওর চাকরিটাও চলে যায়, কিন্তু চাকরি থেকে বরখাস্ত করার আগে ও কিছু খেয়েও ছিল। সেটা জানতে হবে যে কোথায় এবং কি খেয়েছিল। পাগল হয়ে গেছো তুমি? আমি পাগল হয়ে জানি বস, আমি শুধু ভাবছি এই লাশটার রহস্যটা কি, এর ওই হাসির রহস্যটা কি। এটাই তো সমস্যা ডক্টর সালুকে। ধাঁধা তো বটেই, কিন্তু এই ধাঁধাটার সমাধান করতে হবে। সমাধান করবই। স্যার, আমি বিজয়ের ক্রেডিট কার্ড আর ফোন ডিটেল চেক করলাম। গুড। স্যার, মারা যাওয়ার কিছুক্ষণ আগে ওর অফিসের কাছে একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছিল। আর সোমবার, যেদিন ওর এই আঘাতটা লেগেছিল, ওই দিনও কমেডি কমিউনিটি ক্যাফের টিকিট বুক করেছিল। ও, ওখানে হয়তো কারোর সঙ্গে ওর ঝগড়া হয়েছিল। অভিজিৎ, ও
ওই রেস্টুরেন্টে গিয়ে দেখো দেখো এই বিজয় কি খেয়েছিল, আর খোঁজ নাও এই বিষ ওর পেটে কিভাবে গিয়েছিল। আর দয়া, তুমি ওই কমেডি ক্যাফেতে যাও, জিজ্ঞাসাবাদ করো, দেখো সোমবারে ওখানে কিছু ঘটেছিল কিনা। আমি জোর দিয়ে বলতে পারি যে খুনি সোমবারে ওই ক্যাফেতে উপস্থিত ছিল। হ্যালো স্যার। হ্যালো ম্যাম, আমার নাম শেখর। আমাদের এই রেস্টুরেন্টে আপনাদের স্বাগত। বলুন কোথায় বসবেন আপনারা? দেখুন, আমরা এখানে খেতে ফেতে আসিনি, সিআইডি। দেখুন, একজন আপনাদের এখানে লাঞ্চ করেছিল আর 1 ঘন্টা পরে তার মৃত্যু হয়। এই হলো সেই লোকটাকে, চিনতে পারছেন? এখানে বসেছিলেন, লাঞ্চ করলেন এবং চলে গেলেন। উনি কি খেয়েছিলেন? ওই যেটা সবসময় অর্ডার করতেন, ওনার স্পেশাল গ্রিন স্যালাড। স্যালাড? আচ্ছা, এই যে স্যালাড বানানো হয় যে জিনিস দিয়ে, সেগুলো এখনো আছে আপনাদের কাছে? হ্যাঁ স্যার। ওরকম সেম স্যালাড আমাদের জন্য নিয়ে আসুন, যা যা ওর মধ্যে দিয়েছিলেন, একেবারে সেম স্যালাড। ওকে স্যার। স্যার, এই বিজয় তো স্যালাডটা খেয়েছে অনেকক্ষণ হয়ে গেছে, তারপর হয়তো এই স্যালাডের বাটিটা অনেকবার মাজা হয়ে গিয়েছে। কি জানি কিছু পাবো কি পাবো না। যাই হোক না কেন পুরবি, আমরা এগুলো নিয়ে ডক্টর সানুকে দেব। কিছু না কিছু উনি ঠিক খুঁজে বের করবেন। সন্দেশ খাও, বোঁদে খাও, আর খাও পান্তুয়া, আর রসগোল্লা খেয়ে হাসতে হাসতে হাততালি দাও। থামো তো ভাই, কিছু নতুন করো, আমরা বোর হয়ে গেছি এটাতে। থিঙ্ক সামথিং নিউ, ইউনিক।